সবাই বলে বদনজর খুব খারাপ জিনিস। একসময় অনেক কিছুই বিশ্বাস করতাম, আবার অনেক কিছু বিশ্বাস করতাম না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি, কেননা আমার কার্যক্রম কিন্তু খুব সীমিত পরিসরে। আর যেহেতু চাকরি করা হয়, চাকরি করতে গেলে যেটা হয়, চাকরি মানেই পরের চাকর, যেটা প্রতিদিনই নিয়ম মেনে যেতে হয়, নিয়ম মেনে কাজ করতে হয়। আর এখানে কিন্তু নিজের স্বাধীনতা বলতে খুব কমই থাকে। আর একটা দিন যখন সময় পাওয়া হয়, সেই সময়টাও ঠিকভাবে পাওয়া হয় না। তাই এই একই ভিডিও দেখাতে দেখাতে আসলে ভেরিয়েশন থাকে না, যার জন্য ভিন্ন কথাও বলা হয় না। তাই কিছু গল্প, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, এবং যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে যেটা বলছিলাম, বদনজর খুবই খারাপ জিনিস। এতদিন না এইগুলোকে পাত্তা দিতাম না, যে বদনজর আবার কিভাবে মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু এখন এক প্রকার বিশ্বাসই করি। হ্যাঁ, এটা নিজের জীবন দিয়েই বিশ্বাস করি। কেননা মানুষ, আপনার সফলতা, আপনার ভালো থাকা, আপনার একটু শান্তিতে থাকা, একটু সুখে থাকা, এটা কিন্তু অনেকের পছন্দ হয় না, বা অনেকের একটু দৃষ্টিকটু লাগে, অনেকের আবার কিছু কথা বললেই ফুলে যায়, এরকম একটা বিষয় থাকে। তো এই জিনিসটা এখন আমি খুবই মনে প্রাণে, আমার আগে যেটা বললাম যে আগে বিশ্বাস হতো না বা বিশ্বাস করতাম না, কুসংস্কার একটু কম বিশ্বাসই করতাম। কিন্তু বর্তমানে বিশ্বাস না করে পারি না। এবং প্রায় দেখি অনেকেই বলে বদনজর এমন একটা জিনিস যে আপনার অনেক অনেক ক্ষতি করতে পারে, এমনকি আপনাকে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আশা করি সবার কাছে একটাই অনুরোধ, কেউ কারোর প্রতি একটা কুনজর দিবেন না, বা বদনজর দিবেন না, বা বদদোয়া দিবেন না। আপনি যেটাই করবেন একটু মানুষের জন্য দোয়া করবেন, তার সফলতা কামনা করবেন, তার ভালো কামনা করবেন, তার সুস্বাস্থ্য কামনা করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন। দেখবেন এক সময় না আপনারও ভালো হবে। আর তা না হলে আপনি যদি মনে মনে কারোর জন্য বদদোয়া করে থাকেন, আপনি কিন্তু এক সময় না এক সময় আপনিও কারোর ঠিক এরকম জিনিসটাই রিটার্ন পাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সুন্দর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর একটা শাড়ি। আর এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে বা নীলা হাফিজার পেজে। নজর যেটাই থাকুক, শাড়ির দিক থেকে কিন্তু নজর সরানো যাবে না। অবশ্যই সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে, সুন্দর কিছু শাড়ি কাউকে গিফট করতে হবে। আর মানুষের নজর লাগুক আর নাই বা লাগুক, নিজের ভালো থাকার জন্য কিন্তু মাঝে মাঝে নিজেকে ভালো রাখার জন্য, নিজের ভিতরে একটু ভালো লাগা তৈরি করার জন্য শাড়ি পরতে হবে। আর এরকম ফ্রেশ ফ্রেশ ভর্তা খেতে হবে, তাহলে কিন্তু মন ভালো হয়ে যাবে। তবে কেউই কিন্তু যারা ভালো খাবে, ভালো পরবে, তাদের দিকে বদনজর দিবেন না। আমি যদিও ভালো খাচ্ছি না, ভালো পড়ছি না, মোটামুটি চলছে। তো আমার জন্য সবাই একটু সুনজর দিবেন, সবাই আমার জন্য প্রে করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। বদনজর নিয়ে আজকে অনেকগুলো কথা ভিডিও দেখলাম, তো সেই কারণে আজকে ভাবলাম যে এই ভিডিওটা আমিও একটু পোস্ট করি, যে বদনজর নিয়ে। তো বদনজর, আমি বলবো বদনজর কেমন সেটা বিষয় না, আপনারা কেউ কাউকে বদনজর দিবেন না। আপনি নিজের ভালো চাইবেন, অন্যরও ভালো চাইবেন, এটাই সবসময় কামনা করবেন। তো আল্লাহ হাফেজ।